Not at all, not at all, not at all. এমন কিছুই হয় নাই, এগুলো টোটালি ফেক। আমি কেন ভিডিও করব? আচ্ছা, আমি যদি অ্যাকশনে থাকি আমি কিভাবে ভিডিও করব? ওর সাথে মিউচুয়াল করার কিছু নাই, ওর সাথে কিছু হয় নাই যে মিউচুয়াল করতে হবে। এটা টোটালি ফেক। এখন আসলে ছবিটা দেখার পরে অনেকেই আমাকে, যেমন জ্যাজ থেকে ছবিটা গেছে, আজিজ ভাই আমাকে বললো যে আপু আপনি এরকম একটা পরিচালকের সঙ্গে কেন কাজ করেছেন? আপনি তো অনেক ভালো ভালো ছবি করেছেন, এত গ্যাপ দিয়ে আপনি কাজ করেন ভালো কাজ করার জন্য, আপনি কেন এই কাজ করেছেন? এই ছবির কোনো গল্প নেই, আগা মাথা নাই, কিছু নাই। তা আমি বললাম আমার গল্প, আমাকে তো এভাবে যত ডেট দেওয়া ছিল সেই ডেটগুলোও ইউজ করেনি। এবং এরকম আরও যখন লিটন ভাই আজিজ ভাইয়ের সাথে কথা বললো যে ভাই দেখেন ছবিটা আসলে কি করা যায়, ও তো আমাদেরকে এইভাবে সব কিছু আসলে নষ্ট করে দিয়েছে। আজিজ ভাই বললো যে ও এটা আপনাদের আগে আসলে দেখা উচিত ছিল, আসলে সব কিছুই এভাবে উল্টাপাল্টা সব ইয়ে করে ফেলেছে। তো আমার শুটিং ডেট নিয়েও শুটিং করেনি ঠিক মতো। তারপর আইটেম গান যেটা আমার করার কথা ছিল সেটাও আমি শুনেছি, আমি এটা প্রডিউসারের পক্ষ থেকে শুনেছি নতুন যে মেয়েটাকে নিয়েছে তার থেকে টাকা নিয়ে কাজ করেছি। এটা ওই সময় আসলে এটা এত হাস্যকর একটা কোশ্চেন, এটার কোনো মানে ফলস আর ফেক ইয়ে আসছে। তো এটা নিয়ে আসলে আমি এটা সাদাত হোসেন লিটন ভাই বলবে, আয়েশা সিদ্দিকা বলবে, কারণ ওনারা সবাই সেখানে ছিলেন এবং সবাই ছিলেন। এখন আমার উপর এটা কোনো অভিযোগ না, ওর উপর এতগুলো অভিযোগ আসলে আমার ওখানে। আমি কেন ভিডিও করব? আচ্ছা, আমি যদি অ্যাকশনে থাকি আমি কিভাবে ভিডিও করব? যেসব অভিযোগ তুললেন এই ঘটনার প্রেক্ষিতে আপনি রাশেদ পলাশকে আসলেও গায়ে হাত তুলেছেন কিনা এটা আমাদের একটু জানার দরকার। একটু ভাইয়া, আমি মূলত এমন একটা বিষয় নিয়ে আজকে প্রেস কনফারেন্সটা করেছি, খুব সেন্সিটিভ একটা বিষয় নিয়ে, এবং আমি খুব ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি ওই গিয়াসউদ্দিন আল মামুন এবং ওনার স্ত্রীর বিষয়টা নিয়ে। সো এটার মাঝখানে আসলে এটা যেই আমাদের বসা হয়েছিল আসলে অনেক আগে, ঈদের পর দিন। আপনি একটু এক কথায় ক্লিয়ার করে দেন যে ঘটনাটা কি সত্য নাকি মিথ্যা? এটা লিটন ভাই বলবে, আয়েশা সিদ্দিকা বলবে, কারণ এটা একটা এটা কি ভিডিও কেউ ভিডিও দেখেছে বা এখানে কেউ উপস্থিত ছিল? আমরা অত কিছু জানতে চাচ্ছি না, আমরা জানতে চাচ্ছি যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ গায়ে হাত দিয়েছেন সেটা আসলে সত্য কিনা, আপনি দিয়েছেন কিনা। হ্যাঁ, এইটা দিস ইজ দ্য কোশ্চেন। নিশ্চয়ই আমি এমন কিছুর জন্য এটা অ্যাভয়েড করছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর আন্ডারস্ট্যান্ডিং দ্যাট। ওইটা যদি আমি এখানে বলি তাহলে আসলে খুব খারাপ হবে, ঠিক আছে? এরকম কিছু আসলে হয় নাই যেভাবে নিউজটা আসছে আসলে, ঠিক আছে? সো এরকম কিছুই হয় না। আমি তো অনেকবার বললাম যে ওইখানে বসা হয়েছে, কথা হয়েছে, এমন বিষয় হয় নাই যেটা নিয়ে এভাবে আপনারা মানে বলছেন যে এটা হয়েছে কি হয়েছে না। এটা তো লাইফ এন্ড ডেথের কোনো বিষয় হয় নাই। নট অ্যাট অল, নট অ্যাট অল, নট অ্যাট অল। ওর সাথে মিউচুয়াল করার কিছু নাই, ওর সাথে কিছু হয় নাই যে মিউচুয়াল করতে হবে, এমন কিছুই হয় নাই। এগুলো টোটালি ফেক। মানে এত নিউজ, মানে এত ফেক নিউজ হতে পারে, এটাই সবচেয়ে অদ্ভুত বিষয়। আর এটা হচ্ছে ঈদের পর দিনের দাওয়াতের একটা ঘটনা আসলে। এইটা নিয়ে যে এতগুলো নিউজ হয়েছে বা এত কিছু হয়েছে, যেহেতু আমি আমার রেস্টুরেন্টের ওই বিষয়টা নিয়ে মানে ইনভলভ ছিলাম, খুব বিজি ছিলাম, এই এতগুলো যে নিউজ আসছে কীভাবে আমিও জানি না আসলে। আর যখন নিউজ আসছিল তখনকার ঘটনা না, এটা অনেক আগের ঘটনা। এবং আমি ড্রিঙ্ক করি না, এটা টোটালি রং। আমার সঙ্গে ডিল ছিল 8 লাখ টাকার, তারপরে ও বলছে যে প্রডিউসার টাকা দিচ্ছে না। পরে এখন জানতে পারলাম প্রডিউসার থেকে সে আসলে সব টাকা নিয়ে গেছে। তারপর সব মানে প্রোডাকশনের ম্যাক্সিমাম মানুষকে আসলে সে টাকা পয়সা দেয়নি, আর্টিস্টদেরকে দেয়নি। এরকম কিছু প্রডিউসারদের কাছে ফোন এসছে। তো এটাই আমাকে, যেহেতু প্রডিউসার ওরকম কাউকে এখানে চিনেন না, একটু কম চিনেন, জানেন, তো বলছি এরকম কেন হচ্ছে। আমি বললাম যে আমি জানি না, আপনাদের প্রোডাকশন ম্যানেজারকে জিজ্ঞেস করেন। তখন বললো যে প্রোডাকশন ম্যানেজার আমাদের যাকে দিয়েছেন তাকে বাদ দিয়ে ও নিজের প্রোডাকশন ম্যানেজার দিয়েছে। সো এরকম ডিজাস্টার একটা সিচুয়েশনের মধ্যে আপু আপনি একটু আসেন, আমরা কথা বলছি, আমরা একটু কথা বলবো, মানে মেইন যে ফ্যাক্টটা সেটা একটু বের করতে চাচ্ছি। এই বিষয়টা খুবই সিম্পল। 8 লাখ হয়েছে, উনি এখনো পুরো টাকা দেয়নি, কিন্তু প্রডিউসার যারা ওরা ওকে সব টাকা দিয়ে দিয়েছে, শুধু আমার না বাকিদেরও।